আর আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের দিকে খেয়াল করে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন 20 পারার 13 পৃষ্ঠায়। কয় পারা? 20 পারার 13 পৃষ্ঠার প্রথম আয়াত। আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আমার আল্লাহ বললেন জিবরাইল বন্ধুরে জানায় আসো, বন্ধুর কাছে কোরআনের আয়াত নিয়ে যাও। আমার আল্লাহ ফেরেশতা জিবরাইল বললেন আল্লাহ গো আমি তো সব সময় যাই, কয় আজকে একটা ভিন্ন ধরনের কোরআনের আয়াত নিয়ে যাও। কয় কি নিয়ে যাব? কয় আমার বন্ধুর উম্মতের আমি আল্লাহ কত ভালোবাসি, কত মহব্বত করি, এটা বন্ধুরে জানিয়ে আসো। কেমন কেমন মহব্বত করেন? কয় কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা। আমার বন্ধুর উম্মতেরা যেই রাত্রে ওয়াজ করতে আসছে, ওয়াজ শুনতে আসছে, এই রাত্রটাকে যদি আমি 12 ঘন্টা পরে রাত্রটা না পোহায়া আমি আল্লাহ যদি এই রাত্রটাকে লম্বা বানাইতে বানাইতে সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, রাত্রটাকে যদি লম্বা বানাইতে বানাইতে কিয়ামত পর্যন্ত লম্বা বানাইতাম, এই রাত্রটা শেষ করার মতো বিদিয়া কেউ সাদা এনে দেওয়ার মতো, ফর্সা এনে দেওয়ার মতো, এই আকাশ এই রাত্রটা পরিষ্কার বানাইয়া দেওয়ার মতো কোন প্রভু তাদের ছিল না। সুবহানাল্লাহ কয় না? কোন প্রভু তাদের নাই এই রাত্র পোহানোর জন্য। কিন্তু আমি তা করি নাই, আমি তা করি নাই তাদের জন্য। আমি আল্লাহ কি করেছি রে জিবরাইল? রাত্রটারে 12 ঘন্টা, দিনটারে 12 ঘন্টা। পরের আয়াতে বললেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা। শুধু রাত্র নয়, যেই দিনের বেলা তোমরা চাকরি করো, যেই দিনের বেলা ব্যবসা করো, যেই দিনের বেলা স্কুলের ডিউটি করো, যেই দিনের বেলা মাদ্রাসার ডিউটি করো, আমি আল্লাহ বলে দিলাম কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা। শুধু রাত্রটা লম্বা নয়, দিনটারে যদি আমি লম্বা বানাইতে বানাইতে সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি। এ পাগলা পাগলিরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। যদি আমি আল্লাহ তোমাদের যেই দিনে তোমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করো, এই দিনটারে যদি লম্বা বানাইতে বানাইতে আমি কিয়ামত পর্যন্ত লম্বা বানাইতাম, মানে সূর্যটা আর ডুবাইতাম না, তোমাদেরকে বিলাইলিন তাসকুনুনা ফি, যেই রাত্রে তোমরা বিশ্রাম করতা, বিশ্রাম করো, এই রাত্রটা এনে দেওয়ার মতো কোন প্রভু তোমাদের নাই। আল্লাহ মায়া করছে, কথা কর না কা? আল্লাহ মায়া যে না, আমি ইচ্ছা করলে রাত্র লম্বা করতে করতে কিয়ামত পর্যন্ত লম্বা করতাম, কেউ তোদেরকে দিন এনে দিতে পারতো না। আল্লাহ মায়া করছে। শুধু এখানেই মায়া নয়, আমার আল্লাহ আব্বা আমি এমনি তো পরিচিত আপনাদের, ঠিক আছে, কিন্তু তা তো আর চল আসিনি আমি। আমাকে কিছু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে, কথা বলেন না? আজকেই আমার এক ভাতিজা মালয়েশিয়া থেকে মেসেজ দিছে, কাকা এই ওয়াজটার দলিলটাকে যদি পাঠাইতেন। এই ওয়াজটা কি মাইকের আওয়াজ পাওয়া যায়? মাহফিল আর একটা আছে? হ্যাঁ হ্যাঁ, তাইলে তো আমাদের মাহফিল আল্লাহ সাকসেস করছে, আলহামদুলিল্লাহ। তাহলে ওইটা যদি না হইতো, একটা অন্যরকম খেলা মনে হয়, ওইটা আজকে কথা কয় না। ওইটা থাকার পরেও যেহেতু আমাদের মাহফিলের লোক দাঁড়ায় আছে, মার হাবা কয় না কা? না বাজান, ওইটা থাকার পরেও যেহেতু মাহফিলের লোক দাঁড়ানো আছে, তাইলে ওইটা না থাকলে এটা কেমন খেলা হইতো? মার হাবা কয় না? বাজানদারে আমার, বাবাজিরারে আমার, একটু কোরআন হাদিস বলতে দিতে হবে। আমি গজলের পোক, ওরা জানে, কিন্তু গজল এখন কম শুনতে চাবেন, একটু কোরআন হাদিস বেশি শুনতে চাইতে হবে। কেন? মিডিয়ার যুগ, কথা বলে না? এখন ফেসবুকের জামানা, মেসেঞ্জারের জামানা, হোয়াটসঅ্যাপের জামানা, ইমো না কি কয়, ইমোর জামানা, আরো কত কিছু, কথা কয় না? এই জন্য একটু কোরআন হাদিস না থাকলে নারায়ের রিসালাতের মাহফিলের সম্মান থাকে না, কথা কয় না বেড়া? কারণ নারায়ের রিসালাত তো সবাই দেয় না,
কথা কন্যাটা রসুলের স্লোগান দিতে চায় না, উত্তর চাই। হোমনা নাই তো, হোমনা না, হোমনার আব্বারা একটা উত্তর চাই, ইসলাম আগে নাকি আমার নূরের নবী আগে? মাশাআল্লাহ, উত্তর সঠিক। কারণ আমার মায়ার নবী নূরের নবী মিলাদের কথা বলতে যায় বললেন, ওয়াদাকারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। এটা মুসনাদ আহমদে হাদিসটা আসছে, মিশকাতের মধ্যে হাদিসটা আসছে। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্না নবী রাহমাতুল লিল আলামিন নিজে বললেন, আশিকি যদি মিলাদের কথা বলে তোরা হয়তো মানবি না। মাওলানা সিকান্দার হোসেন আল কাদির রহমাতুল্লাহি আলাইহি তিনি যদি মিলাদুন নবীর কথা বলে হয়তো তোমরা মানবি না। সোনাকান্দার পিসাবরা যদি মিলাদুন নবীর কথা বলে হয়তো তোরা মানবি না। পাকিস্তানের তৈয়ব শাহ তাহের শাহ হুজুর কেবলারা যদি মিলাদুন নবীর কথা বলে হয়তো তোরা মানবি না। আশিকি পাগলা ওলিউল্লাহ আশিকি আল কাদরি আল ওয়াইসি যদি মিলাদের কথা বলে তাইলে হয়তো তোরা মানবি না। এই জন্য আমি রসুল আমার নিজের মিলাদের কথা আমি নিজে বলে যাচ্ছি। নবী বললেন মিশকাতে মুসনাদ আহমদে হাদিসটা আসছে, ওয়াদাকারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি। হে পাগলারা, আমার নিজের মিলাদুন নবীর কথা আমি নিজে তোদেরকে জানিয়ে যাচ্ছি। মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিন আজিবা। আমার মিলাদুন নবীটা, আমার শুভ আগমনটা তোদের কারো মতো নয়। নবী নিজে বলতেছেন মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। আজিব তো অনেকেই বুঝি আমরা, এই লোকটা একটা আজিব মানুষ। কথা কয় না, আজিব মানুষ মানে আশ্চর্য মানুষ। একটা আজিব ঘটনা ঘটে গেল যেটা ফিলিস্তিনিতে ঘটতেছে। ফিলিস্তিনের মুসলমানের অস্ত্র নাই কিন্তু আমার আল্লাহর দয়া আছে। নইলে 2000 সৈন্য যুদ্ধ কিন্তু 65 দিন বা 66 দিন। 2000 সৈন্য, কারো হাত নাই কারো পাও নাই। আপনি কি বুঝতেছেন? আর আমার শিশুদেরকে তোরা শহীদ করলি 9000-এর মতন। আমার 9000 শিশু শহীদ, আর তোদের মনে হয় 2000 না, তোদের 200 সৈন্য জাহান্নামী। আমার মনে হয় তাও সমান হবে, যেহেতু আমার শিশুরা তো তোদের সাথে যুদ্ধ করতো না। কিন্তু তোরা কিন্তু যুদ্ধ না করলে তোরা বাঁচতে পারবি না। কথা কয় না, তার 2000 সৈন্যর হাত নাই পাও নাই, 100 চোখে দেখে না, আবার কয়েক হাজার পাতলা পায়খানা। কথা কয় না। আবার কালকের খবরে আসছে এখন খাওয়ান পৌঁছাইতে পারে না ঠিক মতন, অস্ত্র ঠিক মতো পৌঁছাইতে পারে না। আমি তো বলবো এটা ওরা পৌঁছাইতে পারে না, এটা ওদের দোষ না, আল্লাহ পৌঁছাইতে দেয় না। আল্লাহ তাদের কাছে খানা পৌঁছাইতে দেয় না। খুশি নি? এই জাতি হলো মুসলমান জাতি। 1 লক্ষ সৈন্য আইছে কাফেরদের হুনাইনের যুদ্ধে না কোন যুদ্ধটা ভালো করে মনে নেই আমার, যুদ্ধে। নবীজি বললেন কেন হামাস তো কৌশল করবে, ইসলামী জিহাদ কৌশল করবে, কারণ রসুল কৌশল শিখায় গেছে। 1 লক্ষ সৈন্য আছে। সাহাবীরা কয় নবীজি গো আমরা হইলাম 10,000, 3,000, এরা 1 লক্ষ। ইয়া রাসূলুল্লাহ, ও অথবা 10,000। নবীজি কয় চুলা বানাও। কয়টা? 3,000 চুলা বানাও। কয়টা? আচ্ছা, একটা চুলায় আপনাদের কি বিশ্বাস, একটা চুলায় যদি সারাদিন পাক করে কয় পাতিলা তাবারক পাক করা যেতে পারে? আমার তো মনে হয় অন্তত 7-8টা। কথা বলে না, 7-8টা ডেক যদি নামান যায় এক চুলায় সকাল থেকে আসর পর্যন্ত, তাহলে 3,000 চুলায়, 3,000 চুলায় 21,000 ডেগ নাম। 21,000 ডেগের খানা মোটামুটি কয়জনে খাইতে পারবো? 21,000 ডেগ ডেগ। এখন কাফেররা কয় লিডার নাম কি? চুলা দিয়ে অনেক। সুবহানাল্লাহ, আমার হাবিবুল্লাহর কৌশল। চুলা দিয়ে অনেক গন্যা দেয় 3,000 চুলায় আগুন জ্বলতেছে দূরের থেকে।
কয়দা? 3000 চুলা। 3000 চুলায় যদি পাক করে তা লোক হয়েছে কয় লাখ? সুবহানাল্লাহ। কয়দা? 3000 চুলায় যদি পাক করে তাই লোক আসছে কয় লক্ষ। লিডার রাখা কথা তো ঠিক, একটা চুলায় যদি 7টা ডেক পাক করে সারাদিন, তাহলে 3000 চুলায় 21000 ডেক। কথা কয় না? 1000 ডেকে আমার মনে হয় কয়েক লক্ষ খাইতে পারবে। 1000 ডেক তো, সুবহানাল্লাহ কয় না রে? 1000 ডেকে যদি 100 করে খায় তাও তো অনেক না হোক। 1000 ডেকে যদি 1 লক্ষ খায় তাইলে 21000 ডেকে 21 লক্ষ। ওরা কয় যুদ্ধ লাগবো না, রাত্রে ফলামো। কবে ফলাইব? রাত্রে ফলাই যাবো। খা কয় 21 লাখ মানুষের পাক চলতেছে, অথবা 10 লক্ষ মানুষের পাক চলতেছে। অস্ত্র লাগবো না, এই গালে 100 এই গালে 100, কারণ এদের এত হাত, এই হাত দ্বারা কয়টা চল লাগবো। অস্ত্র লাগবো না, তলোয়ার লাগবো না। রাতের বেলায় তারা পলায় গেছে রে আব্বা জানলা আমার। ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোদেরকে কত দয়া করছি, তোদেরকে কত মায়া করছি। রাত্রটারে লম্বা বানাইতে বানাইতে কিয়ামত পর্যন্ত লম্বা বানাইতে পারতাম, কিন্তু বন্ধুর উম্মত তোমরা, তোমাদেরকে মায়া কইরা আমি এইটা করি নাই। ওই আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বলতেছেন, ওয়া যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। আমার আগমনটা, আমার শুভ আগমনটা, মিলাদুন নবীটা, এইটা তোমাদের চাঁদের চরের, তোমাদের তাতুয়ার চরের মানুষের মতো না, হোমনার মানুষের মতো না, পৃথিবীর অন্য কোন মানুষের মতো না। ওয়াদা করান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদা নাফসিহি মা বায়ানিল ওয়াকিয়াতিল আজিবা। আমার শুভ আগমনটা একটা আশ্চর্য ধরনের শুভ আগমন। এরপরে আমার নবী কয়, শুনে নাও শুনে নাও শুনে নাও, আমার শুভ আগমনটা কবে হয়েছে, কবে আমি শুভ আগমন করেছি দুনিয়ার জমিনে, আমি কবে নবী হয়েছি, তোমরা আমার জবান মোবারক থেকেই শোনো। নবী বলছেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন। আমি কোন সময় শেষ নবী ছিলাম, শুনে নাও শুনে নাও। কয় ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি। আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায়, ওই অবস্থায়ও আমি আল্লাহর দরবারে শেষ নবী ছিলাম। খুশি না? ওই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উম্মত গুলোরে, বন্ধুর উম্মত গুলোরে আমি কত ভালোবাসি। আলাম নাজআলিল আরদা মিহাদা, 30 পারার প্রথম সূরা। আমার আল্লাহ বললেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, প্রশ্নবোধক আয়াত। এই জমিনটারে কি আমি আল্লাহ তোদের জন্য বিছানা বানাইনি? সুবহানাল্লাহ। তাহলে কবরের আওয়াজ বুঝে আসবে, কবরের আলোচনা বুঝে আসবে একটু এদিকে আসলে, কারণ আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। আলাম নাজআলিল আরদা মিহাদা, তোদের জন্য কি জমিনটারে বিছানা বানাইনি? এই বিছানার কথা বলো। একটা ওয়াজ মনে হয়েছে, উত্তরবঙ্গে একটা ওয়াজে গেছি আমি। ওখানে হইলো আমাকে বিরোধী আলেম বেশি, আমাকে উত্তরবঙ্গে এরাই ভেজালগুলা লাগাইতেছে বাংলার জমিনে আর কি। হ্যাঁ, আর কইতে এগুলো নামও নিতে চান আব্বা, নামও নিতে চান। তো আমার একটা হুজুর, কোরআনের বাইরে কোনো আলোচনা করা, কোরআনের বাইরে কোনো আলোচনা। আমি কই জীবনে মাইর খাই নেই ওয়াজে, আজকে মাইর খেলে খাবো। এটা দলিল হয়ে যাবে নবীজির কাছে যে নবীজি গো, আমার আবাদত বন্দি কোনো কাজে লাগছে বা না লাগছে জানি না, কিন্তু আমি কিন্তু আমনের সম্মান কইতে যে মাইর খেয়েছি। কথা বলে এরকম একটা নিয়ত কইরা আমি তোষক ফালাইয়া দিছি। কি ফালাইছি? ওই দিন আমার আবার চেয়ার দেয় না, তোষক দিছে। তোষক ফালাইয়া দিলাম, তোষকের নিচে এইরকম কার্পেট, তাও আমি ফালাইয়া দিলাম। এরা মনে করছে আমি রাগ করছি। আমি বললাম না, আমি কয় হুজুর করতেছেন কি আপনি? আমি বললাম যেহেতু কোরআনের বাইরে যাওয়া যাবে না, এই তোষক বিছাইয়া ওয়াজ করা এইটা কোরআনের একটা জায়গায়ও নাই। কথা কয় না কেমন? তোষক বিছাইয়া ওয়াজ করা কোরআনের এক জায়গায়ও নাই।
তোষকের নিচে আবার কার্পেট দেওয়া, কোরআনের একটা আয়াত নেই। আপনারা বলছেন কোরআনের বাইরে আজকে আলোচনা করা যাবে না, আজকে স্টেজ ভাঙের স্টেজটা ভাঙতে হবে, কারণ স্টেজে বৈশা ওয়াজ করতে হবে, এইটা কোরআনের কোথাও নেই। আমার ভাইরা ওই হুজুর কোন কি, আমি কি হ্যাঁ, আল্লাহ বলেছেন ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদু। আমার আল্লাহ জমিনটারে ফরশ বানাইছে। কি বানাইছে? ফরশ মানে বিছানা। আমি বললাম আপনাদের খের উড়ান, কি উড়ান? খের উড়ান, খেরের উপরে এটা কি কয় না যেটা বিছাইছে, হ্যাঁ তেরফাল উড়ান। হুজুর মানুষ বইবো কেমনে? আমি কই বই, আল্লাহর কোরআনে কইছে মাটি হইল ফরশ, মানুষ মানে কি ফরশ, জমিন ফরশ, আল্লাহ জমিন ফরশ মানে বিছানা। উড়াও উড়াও। অন্তত 20 থেকে 40-50 জন মানুষ, হুজুর আমাকে মাফ করে দেন। আমি কি মাফ চানকা? রসুলের হাদিস ছাড়া, এজমা কেয়ার ছাড়া পৃথিবীতে চলার কোন শক্তি নাই। হাদিস লাগবেই লাগবে, সেটা 1 নম্বর। নামাজ পড়তে হলে রসুল ছাড়া নামাজ পড়া যাবে না। প্রমাণ আল্লাহ কোরআনে 82 জায়গায় বলছে আকিমুস সালাহ। কত জায়গায়? এই তো আমার ভাইরা, আমরাও বলি আপনারাও বলেন, বলতেই হবে নামাজের কথা, কিন্তু নামাজের পাশাপাশি রসুলের কথাও বলবেন। কেন জানেননি? মাশাআল্লাহ বারবার আমার ভাইজানরা বলে 82 কথা কয় টাকা নামাজ, কথা কত জায়গায় 82 বাইরে। পাশাপাশি এইটাও কয় জিকিরের কথা কোরআনুল কারিমে 286। এই জন্য পীর মা শায়েখরা জিকির অনেক গুরুত্ব দেয়। নামাজের কথা কোরআনে 82 জায়গায়, জিকিরের কথা 286 জায়গায়, রোজার কথা 5-10 জায়গায়, যাকাতের কথা 20-25-30 জায়গায়, কোরআন তেলাওয়াতের কথা 1-2-3-4 জায়গায়, হজের কথা 10-12 জায়গায়। কিন্তু আমার নূরের নবীর দাওয়াত যদি তোমরা মেজরিটি% মাস বি গ্রান্টেড ধরো, তাইলে কি হবে শুনে নাও। নামাজের কথা 100 নয়, নামাজের কথা 82 বার, জিকিরের কথা 286 বার, রোজা হজ যাকাতের কথা কয়েকবার। আর কোরআনুল কারিমে আমার রসুলের দাওয়াত 82 নয়, 286 নয়, আমার নূরের নবীর দাওয়াত কোরআনুল কারিমে 1400 জায়গায়। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কয় জায়গায়? কথা কোন না? 1400 জায়গায়। কোন জায়গায় নবীজির কথা, কোন জায়গায় নবীজির আওলাদদের কথা, কোন জায়গায় সাহাবীদের কথা, কোন জায়গায় রসুলের বিভিন্ন ব্যাপারে আমার আল্লাহ আলোচনা করেছেন, সেটা 1400 স্পটে। কোরআনের 6666 আয়াতের প্রায় 4 ভাগের 1 ভাগ শুধু রসুলের আলোচনা। বেড়া, তোরা রসুলের একটু প্রশংসা করলে তোরা বেদাতের কথা কস, হারামের কথা কস, শিরকের কথা কস, নামাজের কথা কয়বার আর রসুলের কথা কতবার? আব্বা জান, বাবা জান, ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে ফুরকানুল হামিদে 30 পারার প্রথম সূরা, 30 পারার প্রথম সূরা, আমার আল্লাহ বললেন আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনটারে কি তোদের জন্য বিছানা বানাইনি? এই বিছানা বানানোর কথা বলার পরে জমিন সৃষ্টি হলো, জমিনের মধ্যে কম্পন শুরু হলো। মিশকাতে হাদিসটা আসছে,
কম্পন শুরু হলো। ফেরেশতারা ডেকে বলতেছেন, ওগো আল্লাহর মাটি, আল্লাহর জমিন, তুমি তো মানুষের কোনো উপকার করতে পারবা না। মাটি ডেকে বলল, কেন গো কেন? কয় তুমি তো কাঁপতেছ, তোমার কাঁপার কারণে কেউ বাড়ি করতে পারবে না, রাস্তা দিয়ে হাঁটতে পারবে না, হাল চাষ করতে পারবে না, দোকান বানাইতে পারবে না, ব্যবসা দিতে পারবে না, কারণ তুমি কাঁপতেছ কাঁপতেছ কাঁপতেছ। মাটির অন্তরের মধ্যে কষ্ট আসলো, হায় হায় কথা তো ঠিক, আমি তো কাঁপতেছি। আমার আল্লাহ কয়, মাটিরে তোর যেহেতু সৃষ্টি করছি আমি আল্লাহ, তোর একটা জিনিস ভুল ত্রুটি ধরা, এটা আমি আল্লাহরও কষ্ট। এই জন্য আমার আল্লাহ কয়, ওয়াল জিবালা আওতাদা, মাটিরে তুই যখন কষ্ট পালি আমি আল্লাহরও কষ্ট হলো। এই জন্য তোর যেন আর কম্পন না থাকে, তোর যেন আর কাঁপাকাঁপি না হয়। এই জন্য আমি পৃথিবীর জমিনটার ঠিক রাখার জন্য, কম্পন বন্ধ হওয়ার জন্য, ওয়াল জিবালা আওতাদা, পৃথিবীর জায়গায় 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 প্যারাক বানানোর জন্য, মানে ঘর আটকানোর জন্য, টিনের ঘর তৈরি করার জন্য, পিলারের সাথে ভাগার একটা সংযোগ দেওয়ার জন্য প্যারাক দিয়া, হাতুর দিয়া, বাটি দিয়া একসাথ করে। আমার আল্লাহ কয়, জমিন তুমি কাঁপতেছ, ফেরেশতারাও তোমার সাথে মস্কারি করলো, আর আমার উম্মতে মুহাম্মাদি এই জমিনে বসবাস করবে। এই জন্য ওয়াল জিবালা আওতাদা, পৃথিবীর জায়গায় জায়গায় আমি আল্লাহ পাহাড় সৃষ্টি করলাম। পাহাড় সৃষ্টি করার কারণে তোমার জমিনের কম্পন বন্ধ হয়ে গেল। পরের আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াখালাকনাকুম আজওয়াজা। অনেক সময় জামাই বউ ঝগড়া লেগে কয়, তোরে যদি আমি আগে চিনতাম রে, তোর মতো বেডিরে বিয়া করি, কথা পায় না। এরকম আছে না ভাই মাঝে মাঝে? আবার বেডিওকে বেড়া রে, তোরে যদি আমি চিনতাম রে, তোর বেড়ায় আমি কবুল কই। কিন্তু আমার আল্লাহ কয়, কবুল কওয়া না খাওয়া, কার জামাই কে হবি, কার বউ কে হবি, এটা তোদের তো ক্ষমতা না। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি জোড়ায় জোড়ায় তোদেরকে সৃষ্টি করছি। কার বউ কে হবি, কার জামাই কে হবি, এটা সিদ্ধান্ত তোদের না, সিদ্ধান্ত আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াজআলনা, খুশি নিয়ে আল্লাহ আমাকে মায়া করে, দেখেন কথা কন না। ওয়াখালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। পরের আয়াতে বললেন, তোদের ক্লান্তি দূর করবার জন্য আমি নাওম দিয়েছি, ঘুম দিয়েছি। কি দিয়েছি? কে দিয়েছি? আল্লাহ। যেই বেড়ার ঘুমায় না, যেই বেডির ঘুমাসে না, তাদের কত কষ্ট। একবার ডাইনে একবার বামে ঘুরে ঘুম ধরতেছে না, এটা কোনো অনেক কষ্ট। আমার মাঝে মাঝে আমারও হয়, বছরে 2-4 বার আমারও হয়। কত যে কষ্ট লাগে, ঘুম ধরতেছে না কেন? আমার আল্লাহ সারাদিন কাজ করছিস পাগলারা, সারাদিন তোরা পরিশ্রম করছিস, এখন তোদের ঘুমের দরকার। এই ঘুমটা তোদেরকে ডাক্তারে দিতে পারবে না, ঘুমটা তোদের পড়শি, তোদের লিডার, তোদের সর্দার, মাতবর সর্দার ঘুম দিতে পারবে না। আমার আল্লাহ ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ক্লান্তি দূর করবার জন্য তোদেরকে রাতের বেলা ঘুম দিয়েছি। ওয়ানা অজম, কি জানো হাবিসাবরা কোন কা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা, আবর রাত্রকে করছি তোদের জন্য আবরণ। রাত্রটা করছি তোদের জন্য অন্ধকার, কারণ দিনের বেলা যেমন তোরা যদি ওই রকম যে রাত্রটাও দিনের মতো দেখা যায়, তোদের ঘুমটা হইল সারা সারা ঘুম হইতো। কথা বলা বলা। আমার আল্লাহ ওয়াজআলনা লাইলা লিবাসা, এ পাগলারা, তোদের রাত্রটা করেছি আবরণ, রাত্রটা করেছি অন্ধকার, যেন তোদের ভালো ঘুম আসে। ওই আল্লাহ রব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় সৃষ্টি করার পরে জমিনের কম্পন বন্ধ হয়ে গেল। ফেরেশতারা ডেকে বললেন, আল্লাহ, ওগো আল্লাহ, তোমার কাছে একটা তথ্য জানতে চাই। আমার আল্লাহ কি জানতে চাও? ভাই তুমি জমিন সৃষ্টি করলা, জমিনের মধ্যে কম্পন সৃষ্টি হলো, এর
এরপরে তুমি আল্লাহ পাহাড় সৃষ্টি করলা, পাহাড় সৃষ্টি করার পরে জমিনের কম্পন বন্ধ হয়ে গেল। আমরা বুঝা ফেলাইছি তোমার জমিনের থেকে পাহাড়ের শক্তি বেশি। ওগো রব্বুল আলামিন, জানতে চাই তোমার পাহাড়ের চেয়ে শক্তিশালী আর কোনো জিনিস আছে নি? আমার আল্লাহকে আছে, কয় কি আছে? সেইটা হইল লোহা। জমিনের পাহাড় যত শক্তিশালী হোক না কেন, মেশকাতে হাদিসটা আসছে, আমার লোহাটা কাইটা কাইটা পাহাড়ে কুচি কুচি কইরা রাস্তা বানাইতে পারে, রেল লাইন বানাইতে পারে, বাসের রাস্তা বানাইতে পারে। হয় আল্লাহ, তাইলে বুঝলাম জমিনের চেয়ে তোমার পাহাড়ের শক্তি বেশি, পাহাড়ের চেয়ে তোমার লোহার শক্তি বেশি। জানতে চাই লোহার চেয়ে আরো শক্তিশালী কোনো জিনিস আসেনি? আল্লাহ কয় আছে। কয় সেটা কি? কয় সেটা হইল আগুন। লোহা যত শক্তিশালী হোক না কেন, আমার আগুনে জ্বালাইতে 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 এই লোহাটা সুতার মতো চিকন বানাইতে পারে, হাতুর দিয়া কামারেরা পিটায়া পিটায়া। এইটা আমার আগুনের সেই ক্ষমতা আছে। কই তাইলে বুঝলাম জমিনের চেয়ে তোমার পাহাড়ের শক্তি বেশি, পাহাড়ের চেয়ে তোমার লোহার শক্তি বেশি, লোহার চেয়ে তোমার আগুনের শক্তি বেশি। জানতে চাই আগুনের চেয়ে আরো শক্তিশালী কোন জিনিস তুমি তৈরি করছো নি? আল্লাহকে করছি। কয় কি? কয় সেইটা হইল পানি। যত তেজের আগুন হোক না কেন, আমার পানি যদি ঢেলে দিতে পারে, ঢেলে দেওয়া যায়, তাইলে আগুন একবারে গোসা নিবারণ করে, একেবারে একবারে নিঃশেষ হয়ে যায়। আল্লাহ তাইলে জানতে চাই তোমার পানির থেকে আরো শক্তিশালী কোন জিনিস তৈরি করছো নি? কয় তাও করছি। কয় কি? আগুন, কি বলে আগুন বলো, কি বলে জমিন বলো, পাহাড় বলো, লোহা বলো, আগুন বলো, পানি বলো, যত কিছু আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু যদি আমি আল্লাহ বাতাসের হুকুম করি, বাতাস এই হোমনার জমিনটা সহ, কুমিল্লার জমিনটা সহ, বাংলাদেশটা সহ তুমি উড়াইয়া নিয়া সৌদি আরব জিদ্দার মধ্যে লোহিত সাগরের মধ্যে ফালাও, এই শক্তিটা আমার বাতাসের আছে। ফেরেশতারা কয় আল্লাহ, জমিনের চেয়ে পাহাড়ের শক্তি বেশি দেখলাম, পাহাড়ের চেয়ে তোমার লোহার শক্তি বেশি দেখলাম, লোহার চেয়ে আগুনের শক্তি বেশি দেখলাম, আবার আগুনের চেয়ে পানির শক্তি বেশি দেখলাম। পানি জমিন পাহাড় পর্বত যা আছে সবকিছু থেকে তোমার বাতাসের শক্তি বেশি দেখাইলা। এই বাতাসের চেয়ে সবকিছু থেকে আরো শক্তিশালী জিনিস তুমি তৈরি করছো নি? আমার আল্লাহকে করছি। সেটা কি? সেটা হলো আমারে যারা রাজি খুশি করছে, আমারে যারা সন্তুষ্ট করেছে, আমার বন্ধুকে যারা সন্তুষ্ট করেছে, এইটা কইরা যারা আলা ইন্না আউলিয়া আল্লাহ যারা হয়েছে, লা খাউফু তাদের ব্যাপারে ঘোষণা করছি এদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন বলছি তাদের চিন্তা নাই। এরপরে বলেছি আল্লাযীনা আমানু, কাহারা এই ওলি আল্লাহ হবে, ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানও থাকতে হবে, তাকওয়াও থাকতে হবে, তাইলে ওলি আল্লাহ হবে। তাইলে আল্লাহ এটা কি বুঝাইলেন? আমার এই বন্ধুরা যারা হয়ে গেছে, ওলি আল্লাহ যারা হয়ে গেছে, এরা যদি দোয়া করে, তাদের দোয়াটা জমিন বলো, পাহাড় বলো, আগুন বলো, লোহা বলো, পানি বলো, বাতাস বলো, সব কিছু থেকে আমার ওলি আল্লাহদের দোয়ার পাওয়ার আরো বেশি। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। এ পাগলারা, কারে তুই বন্ধু বানালি? আমি আল্লাহর পরামর্শ শোন। তুই কারে বন্ধু বানালি? এক নম্বর, তোর আপন ভাই কিয়ামতের দিন তোর পাশে থাকবে না। বলতেছে কে? ইয়াউমা, ইয়াউমা মানি হাসরের দিন, ফিররু মানি পলায়ন করবে। হায় হায়, আমার আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তোমার মায়ের পেটের আপন ভাই কিয়ামতের দিন